ও ৩.৫ হাত মানুষ কবর পথের যাত্রী, দুনিয়ার জমিনে তুমি চলো, বাধা নাই। বাজারে যাও, তবে বাজারের ময়লা যেন তোমার অন্তরে না ঢুকে। তুমি খানা খাও, বাধা নাই। খাওয়ার ক্ষেত্রে যেন নজর রাখো হারাম খানা ভেতরে না ঢুকে। তুমি চোখ দিয়া তাকাও আর দেখো, তবে সাবধান, তোমার দেখার মধ্যে যেন হারামের নজর না লাগে। তুমি কথা বলো, বাধা নাই, তবে সাবধান, মিথ্যা কথা যেন বের না হয়, গীবত যেন না হয়, জবানের দ্বারা গালি যেন বের না হয়, জবানের মাধ্যমে যেন অশ্লীল কথা বের না হয়। তুমি কান দিয়া শুনো, বাধা নাই, তবে গীবতের আওয়াজ শুনিও না, সাবধান। কানের ভেতরে গালির আওয়াজ নিও না, সাবধান। কানের ভেতরে গানের আওয়াজ নিও না, সাবধান। আজানের আওয়াজ নাও, কোরআনের আওয়াজ নাও, আল্লাহর ওলিদের আওয়াজ নাও, দ্বীনের আওয়াজ নাও। চোখ দিয়ে দেখো তো মা বাবাকে দেখো, চোখ দিয়ে দেখো তো আলেমদের দেখো, চোখ দিয়ে দেখো তো কোরআন খুলে তাকায়া তাকায়া দেখো। যত দেখবা তত সওয়াব, পড়বা তাতে আরো সওয়াব। বাইতুল্লাহ দেখবা সওয়াব, আল্লাহর কোরআন খুলে তাকায়া তাকায়া দেখো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। বখা কুরআন কালামুল্লাহ বশানো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহকে বেজার করে কারা? দুনিয়া লোভী যারা। হুজুরেও যদি দেখেন আল্লাহর আইনের বাইরে চলে, কয় কি আমি পর্দার বয়ান করি, পর্দা রক্ষা করে চলেন। আবার একদল হুজুরের দেখবেন নারীদের সামনে নিয়ে বসা, আছে না নাই? বুঝা গেল কিসের লোভ? দুনিয়ার লোভ। হয়তো ক্ষমতার চেয়ার পাওয়ার লোভ, না হয় টাকার লোভ। এজন্য পর্দার মতো বিধানটাকে সে তামাশা মনে করে অবহেলা করে, আছে না নাই? একমাত্র দুনিয়ার লোভ। তাহলে দুনিয়া লোভীরা আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়ার পেছনে দৌড়ায়। এখন কথা হলো, আল্লাহকে বেজার করা যাবে না আর সবাইরে করা যাবে, কারণ কি? এর একমাত্র কারণ, দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। কারণ কি? দুনিয়ার সবাই অভাবী, আমার আল্লাহর কোনো অভাব নাই। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গর্তাওয়াকুল মিকুনি হার সুবহ শাম
میرساند رزق تو از لامقام جز با حق چی زمخا از انس و جا فضل او عام است در جمله جها আল্লাহকে বেজার করা যাবে না কেন? এর একমাত্র কারণ আল্লাহর কোনো অভাব নাই, দুনিয়ায় সব অভাবী। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সবাই আল্লাহর কাছে ফকির। আল্লাহ হলেন একমাত্র ধনী। একমাত্র ধনী কে? আল্লাহ বলেন আমি শুধু ধনী না, আমি হলাম প্রশংসিত ধনী। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين এই ফ্যান দাও, পিছনে দিলে সমস্যা হলে এখানে দাও, এখানে দাও, ওই যে ওই জায়গায় দাও, ওই ব্যাগের ওই জায়গায় সামনে থেকে দাও। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا
मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया, कुफर को मिटा कर सदाकत बताया। বক্সের সামনে কেউ দাঁড়ায় না, রিভার্বটা বাড়াও, আরো বাড়াও। সনকান্দা নুরিয়া আইনুল উলুম কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল 22 মে 2026। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি পীর কামেল মুফতি শফিকুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু অসুস্থ থাকলে জীবনের কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আল্লাহ যদি সুস্থ রাখেন, এ জীবনের মতো সুখের জীবন আর হতে পারে। আমাদের সুস্থতাকে দায়েমান আল্লাহ কবুল করেন। আমাদের মাঝে এখনো যারা অসুস্থ, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থ করে দেন। আমাদের মাঝে যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরস্থ হয়ে আছেন, আল্লাহ তাদেরকে জান্নাত দান করেন। উলামায়ে কেরাম দীর্ঘ সময় আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। বিরুদ্ধাচরণকারীদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত, নবীজির একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আয়াত ও হাদিসের আলোকে সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন। যেই মাদ্রাসার আয়োজনে আজকের এই মাহফিল, এটা মাদ্রাসা, হ্যাঁ, এটা কিতাবখানা আছে। মোহতামিম কই? হ্যাঁ, আপনার বাড়ি এখানে হেদায়েতুন্নাহ পর্যন্ত? এত বিশাল মাদ্রাসা, তো দাওরা হওয়ার কথা। বিল্ডিং এর নাম তো আর মাদ্রাসা না, লেখাপড়া হইল আসল। বিল্ডিং এই টাকার বাহাদুরি করলে মাদ্রাসা টিকে না। আমাদের এক ওস্তাদ বয়ান করতেন উজানিতে, ছাত্রকে কষ্ট যত বেশি দিবেন, ভালো খাওয়াইবেন না, পাতলা ডাইল খাওয়াইবেন। যত আরাম দেবেন, লেখাপড়া তত দুর্বল হবে। আর যত কষ্ট করাইবেন, থাকায় কষ্ট, খাওয়ায় কষ্ট, তাতে এলেমের বরকত বাড়ে। বিল্ডিং আছে, ছাত্র নাই, এখানে তো দাওরা হাদিস হওয়ার কথা। এটা সেই রূপরেখার মতোই দেখা যায় যে একটা বিশাল দাওরা হাদিস মাদ্রাসা, টাইটেল মাদ্রাসা। কমিটির মেইন কে? কি সমস্যা? কি ক্লাস কম বাড়াও না কেন? কিসের সমস্যা? যারা সমস্যা করে লিস্টটি আমার হাতে দাও। ফাইজলামি করলে গিরা গুড়া ছুটে এলাম।
আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠান নিয়ে চালাকি। এত সুন্দর পরিবেশ মাদ্রাসা, এখানে ছাত্র থাকবে 2-3 হাজার, এত সুন্দর মাঠ, সুবহানাল্লাহ। আমি একটা মাঠ পাই না, কানতে আছি, 20 কোটি টাকার জায়গার বানা দিয়ে কানতে আছি, অসুস্থ হয়ে গেছে, একটা মাঠ নাই। এরকম একটা মাদ্রাসা পাইলে ছাত্র থাকতো 5,000, আলহামদুলিল্লাহ। কি সুন্দর পরিবেশ। মাশাআল্লাহ। আসলে কি মাদ্রাসা, একটা কথা আপনারা মনে রাখবেন, এই আপনাদের মোমেন শাহী বা যত বড় বড় মাদ্রাসা দেখেন উঠছে, এটা কিন্তু টাকা কমিটি এর কারণে না। মাদ্রাসা উঠে বড় আল্লাহওয়ালা মুরব্বীর পরামর্শ নিয়ে চলবে। এই মাদ্রাসা আমি বলে গেলাম, আপনারা ভালো একজন মুরব্বী দায়িত্ব দেন তাকে, যে হুজুর মাদ্রাসা আপনাকে দিয়ে দিলাম, দেখবেন হুজুরে তো আর মাদ্রাসা বাড়ি নিয়ে যাইব না, হুজুরে মাসে একবার আসবেন, আইসা খোঁজখবর নিবেন, এলাকার লোক নিয়ে বসবেন, ছাত্র হুজুরের কারণে আসবে, আমল চালু হবে, কান্নাকাটি চালু হবে, তাহাজ্জুদ চলতে থাকবে, হেফজখানায় ছাত্র থাকবে 500, নুরানিতে থাকবে 500, কিতাবখানায় থাকবে 500, ভরপুর থাকবে। এটা একটা ফেরেশতাদের মেলায় পরিণত হয়ে যাবে আসরের পরে যখন ছাত্র বের হবে। এটা ততদিন পর্যন্ত হবে না এই এলাকাবাসী, কমিটি, কর্তৃপক্ষ একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ আলেম এর হাতে সাইরানা দিন। সোজা কথা, এ বাংলাদেশে বহু মাদ্রাসা ভাঙ্গিয়া চুরমার হয়ে গেছে শুধু কমিটির মাস্তানির কারণে। বড় বড় মাদ্রাসা ঢাকাতে একেবারে ফাটল ধরে গেছে। এই জন্য একজন বুজুর্গ আল্লাহওয়ালা আলেম, বুজুর্গ আল্লাহওয়ালা কিন্তু আলেম না, এরম দেয়ালে হবে না, আলেম বিচক্ষণ আমলওয়ালা, এরে যদি ডাইকা লিখিত আকারে দিয়ে দেন, হুজুর মাদ্রাসা আপনাকে দিয়ে দিলাম, হুজুর এখান থেকে 1 টাকা নিবেও না, মাদ্রাসাও নিবে না, বরং হুজুরে মরে গেল, এই প্রতিষ্ঠান দিন দিন শুধু ছাত্র, লেখাপড়া, সুনাম পুরা বাংলাদেশের মধ্যে এটার নাম হয়ে যাবে অল্প দিনের মধ্যে ইনশাআল্লাহ। সেই ব্যবস্থা করেন, যারা দায়িত্বে আছেন, মিটিং দিয়া আপনাদের মোমেন শাহী বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালা আছেন, এদের মাধ্যমে মাদ্রাসা ছাইড়া দেন, মাদ্রাসা উঠে যাক। বিল্ডিং উঠছে, লেখাপড়া উঠেন, এটা হতে পারে না। এটা খুব কষ্ট পেলাম আমি। এত সুন্দর পরিবেশ একটা সরকারি মাদ্রাসারও নাই বললে চলে, সরকারি মাদ্রাসারও নাই। আমি তো ভাবছি বোধহয় কোনো আলিয়া মাদ্রাসা, সম্ভবত কওমি মাদ্রাসা এরকম হবে, সাইনবোর্ড এরকম হবে, তাও হবে না। আমি কওমি মাদ্রাসার সাইনবোর্ড এরকম দেখি না, এটা তাবিজের মতো লেখা রাখছে। হ্যাঁ, মাদ্রাসার সাইনবোর্ড থাকবে মাদ্রাসার নামের উপরে বড়, আর কারো নাম থাকবে না, মাদ্রাসার নাম থাকবে। কি এক অবস্থা এগুলো! আমাদের ব্যর্থতা, আমাদের ওলামায়ে কেরামদের ব্যর্থতা। মাদ্রাসা হবে না, এরকম কিলে কিলি, এক হুজুর আইব, উনি একটু ভালো বানাইতে যাইবে, আরেকজন এই হুজুর আপনি আমার জিগাইছেন না, তো এটা করলেন কেন? হুজুর কবে গেলাম, এই যতদিন একটু গুছাইছে হুজুর গেছি গে। এইভাবে হুজুর পাল্টাইলে জীবনে মাদ্রাসা উঠবে না, উঠবে না, উঠবে না। এই যারা এর দায়িত্বে আছেন গুনাহগার হবেন, গুনাহগার হবেন। মাদ্রাসা দেয় মানুষ সওয়াবের আশায়, আর আমি যা ভাবতেছি মাদ্রাসা দিয়া কমিটিওয়ালাকে গুনাহ হইতেছে। হুজুরকে মনে হয় গোলামের মতো রাখে, যা বুঝতেছি, যা ভাবে বুঝি। আল্লাহ হেদায়াত দান করুন। এভাবে মাদ্রাসা হবে না। এ নামের মাদ্রাসা করেন না, কামের মাদ্রাসা করেন, ভালো একজন আল্লাহওয়ালার হাতে দেন, কমিটি থাকুক, সমস্যা নেই, কিন্তু সব দায়িত্ব, লেখাপড়া, সব বিষয় হুজুরের একজন বুজুর্গের হাতে দেন। সে এসা এলাকার লোক নিয়ে বসবে, কমিটি নিয়ে বসবে, মিটিং করবে,
হুজুরের কথাকে প্রাধান্য দিবে সবাই, কারণ যে ডাক্তার সে ইঞ্জিনিয়ারের কাজ করতে গেলে দোনোটা নষ্ট হবে। কথা ঠিক না? তো আপনি বিল্ডিং সুন্দর করেন, কমিটির কাম এটা, ভিতরের লেখাপড়া এটা পুরা স্বাধীনতা আলেমদের হাতে ছেড়ে দিতে হবে। কোন শিক্ষক রাখবে, কোন শিক্ষক বাদ দিবে, কোন শিক্ষকের কি করতে হবে, ছাত্র কোনটা রাখবে কোনটা রাখবে না, সব দায়িত্ব আলেমদের হাতে যতদিন না আসবে ততদিন ওই মাদ্রাসা উঠবে না। এখন যদি কমিটি কয় এই হুজুর থাকবে এই হুজুর থাকবে না, এই ছাত্র থাকবে এই ছাত্র থাকবে না, তাহলে এখানে এরকম চলতে থাকবে, কেয়ামতের আগে আর এই মাদ্রাসা দাঁড়াবে না। এই বিল্ডিং এভাবে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, লেখাপড়াও নষ্ট, বিল্ডিংও নষ্ট হবে। হ্যাঁ, তো অনুরোধ করে বলছি, আমি দিল থেকে, আমাকে কেউ বলে নাই, আর বলবে কই, আমি আসছি তো রাস্তা থেকে ডাইরেক্ট স্টেজে, আমাকে কেউ বলে নাই, কিন্তু আমি দেখে ভাবলাম একটা দাওরা হাদিস মাদ্রাসা না হয় আলিয়া মাদ্রাসা, দুইটার একটা হবে। তো কওমি মাদ্রাসা এরকম থাকবে এটা আমি ভাবতে পারি, এই জন্য তো জিজ্ঞাইলাম যে এই মাদ্রাসাটা কি এইটা নি, না টিনের ঘর কোনো সিফা গল্লির ভিতরে। যাই হোক, দোয়া করি, আমি দিল খুইলা মোহাব্বতের সাথে কথাগুলো বলে গেলাম, কেউ খারাপ দৃষ্টিতে নিবেন না। আমি চূড়ান্ত ভালোবাসা অন্তরে আছে, এই জন্য এই কথাগুলো বললাম। আল্লাহ মাদ্রাসাকে দিন দিন তরাক্কি দান করেন। মাদ্রাসা কল্যাণমুখী সুনাম অর্জনের জন্য যা প্রয়োজন সেই ব্যবস্থা আল্লাহ গাইবী খাজানার থেকে করে দেন। কথা যে কয়টা বললাম এই কয়টা মাদ্রাসার ক্ষেত্রে পালন করবেন। আজকে এখানে মাহফিলে মানুষ থাকবে, বৃষ্টি হলো 50,000, শুধু এই মাদ্রাসার কারণে। মাদ্রাসা দুর্বল, মানুষও দুর্বল, বাস্তব যেটা। ভরপুর ছাত্র থাকবে, ভরপুর প্যান্ডেলে মানুষ থাকবে, 5টা গরু জবাই হবে এখানে, খালি খাইবে হোমানে মানুষ, গরু দেওয়ার মতো লোকের অভাব থাকবে না। আর আপনারা টাকা পান না, কেমনে করবো? ছাইরে দেন একজন আলেমের হাতে মাদ্রাসা, কেমনে দেখবেন টাকা আসে? এই এক মাহফিলের খরচ 50,000 লোক এখানে খাবে, ঘুমাবে, বয়ান শুনবে, বক্তার হাদিয়া সব সুদ্ধা, কোথার থেকে ব্যবস্থা আপনি টেরই পাবেন। আর যদি মাদ্রাসার টাকা উঠে খাইয়াথন, তাই তো কামের কাম। আল্লাহ হেদায়াত দান করে। যাই হোক, অনেক কথা বললাম দিলের তাগিদে, কারণ একটা জ্ঞানী মানুষ চায় না একটা বাচ্চা পানিতে পড়ে মারা যায়। ঠিক আমাদের অন্তরে কষ্ট লাগে যখন একটা মাদ্রাসা দুর্বল অবস্থায় দেখি। তা আমার বাংলাদেশে, আমার হায়াতে এই একটা মাদ্রাসা আজকে পাইলাম, যেটা দেখতে সুন্দর কিন্তু ভিতরটা অনেক দুর্বল, বিভিন্ন কারণে অকারণে। এই জন্য আমি কথাগুলো বলে গেলাম। আপনাদের মোমেন শাহী কত বড় বড় মাদ্রাসা, কত বড় বড়, আমি আসি অনেক বছর ধরে, কত বড় বড় মাদ্রাসা উঠে গেছে, আর এটা উঠবে না, এটা তো হতেই পারে না। ফুলবাড়িয়া থানা, কত সুন্দর নাম, ফুলের মতো ফুটন্ত গোলাপ হবে মাদ্রাসা, নামের সাথে কামের মিল নেই। নাম রাখছে ইমান আলী, তাজা বেঈমান, নাম ইমান আলী। আল্লাহ হেদায়াত দান করুন। তো আমি যে আয়াত হাদিস পড়ছি তর্জমাটা বলি। আল্লাহ বলেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, কোন একটা সম্প্রদায়কে লক্ষ্য করে, হে রাসূল আপনি বলে দেন ওই সম্প্রদায়, তাদের রক্ত তাদের গোশত আমার কাছে পৌঁছবে না, পৌঁছবে অন্তরের তাকওয়া। আমি আল্লাহর জন্য করে না মানুষের জন্য করে, এটা বুঝবে। হাদিসে নবী বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্য কারো হুকুম মেনে চলা হারাম। আয়াত ও হাদিসের তর্জমা শেষ। হাদিসের উপরে 2-4 মিনিট কথা। নবীজি বললেন, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্যের হুকুম মানা হারাম।
এবার আল্লাহর হুকুম বাদ দিয়া অন্যের হুকুম মানে সেই মানুষগুলো কারা? ওই মানুষগুলো হলো একমাত্র দুনিয়া লোভী। কি লোভী? দুনিয়া লোভী মানুষগুলো আল্লাহর হুকুমকে প্রাধান্য না দিয়া দুনিয়ার হুকুম মানে মায়ের হুকুম, বাবার হুকুম, নেতার হুকুম, নেত্রীর হুকুম, শিক্ষকের হুকুম, আল্লাহর হুকুমের চেয়েও গুরুত্ব দেয়। এটা হারাম। এক কথায় জবাব, দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, কিন্তু আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। করে কেন? দুনিয়ার লোভে। কিসের লোভে? قال النبي صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة। নবীজি বলেন, দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা, মোহাব্বত হলো সব ক্ষতির কারণ, ধ্বংসের কারণ। পীর সাহেব ধ্বংস হয়ে গেছে দুনিয়ার লোভে পড়ে, নেতা ধ্বংস দুনিয়ার লোভে পড়ে, সন্তানগুলো ধ্বংস দুনিয়ার লোভে। এই লোভ আবার তিন প্রকার: সম্মানের, চেয়ারের লোভ, সম্পদের লোভ, টাকা পয়সার লোভ, আর যৌবনের লোভ। জমিনের মধ্যে ফেরাউন নামের বেঈমান ক্ষমতার লোভে পড়িয়া নিজেরে খোদা পর্যন্ত দাবি করল। শেষ পর্যন্ত তার পরিণাম ফল, লাশটা পর্যন্ত মাটি গ্রহণ করে নাই। মশামাছি তার লাশ গ্রহণ করে না। টাকার লোভে পড়িয়া আল্লাহর বিরুদ্ধে চলে গেল। আর একজন বেঈমান কোরআনে নাম আসছে কারুন। এইটা সামনে দিয়ে হাঁটা চলা করো কেন? নাম হলো কারুন। জাকাত দিবে না। মুসা নবী বললেন জাকাত দাও, বলে দিব না। শেষ পর্যন্ত মুসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করল। পরিণাম ফলে ওই কারুন ধ্বংস হয়ে গেল। যৌবনের লোভে পড়ে কত মানুষ ধ্বংস হয়ে গেছে। যুবক যুবতীর পেছনে পড়ে মাকে ভালো জানে না, বাবাকে ভালো জানে না, একমাত্র এক যুবতীর যৌবনের প্রেমে পড়েছে। আবার কত নারী পুরুষের যৌবনের ভেতরে পাগলামিতে পড়িয়া নিজের ইজ্জত পর্যন্ত, মা বাবার ইজ্জত সব হারিয়ে ফেলেছে। সব শেষ। কিসের লোভ? যৌবনে। এই সবগুলো দুনিয়ার মধ্যে ঢুকানো। হুজুরের মনে করতাম অনেক ভালো, কিন্তু এখন কথার ব্যালেন্স নাই। সকালে বলে একরকম, বিকেলে আর এক রকম। এরকম হুজুর আছে না নাই? কিসের লোভ? দুনিয়ার লোভ। কিসের লোভ? হয়তো ক্ষমতার লোভ, না হয় টাকার লোভ, না হয় যৌবনের লোভ। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদন, নয় কমাশো নুকরাহো ফরজিন্দোজান। আব দরকশ তি হালাকে কশতিয়াস, আব অন্দর জিরে কশতি পুশতিয়াস। কিস্তি চালাও পানির উপরে, কিন্তু নজর রাখো কিস্তির মধ্যে যেন পানি ঢুকে না যায়। ও 3.5 হাত মানুষ কবর পথের যাত্রী, দুনিয়ার জমিনে তুমি চলো, বাধা নাই। বাজারে যাও, তবে বাজারের ময়লা যেন তোমার অন্তরে না ঢুকে। তুমি খানা খাও, বাধা নাই। খাওয়ার ক্ষেত্রে যেন নজর রাখো হারাম খানা ভেতরে না ঢুকে। তুমি চোখ দিয়া তাকাও আর দেখো, তবে সাবধান, তোমার দেখার মধ্যে যেন হারামের নজর না লাগে। তুমি কথা বলো, বাধা নাই।
তবে সাবধান, মিথ্যা কথা যেন বের না হয়, গীবত যেন না হয়, জবানের দ্বারা গালি যেন বের না হয়, জবানের মাধ্যমে যেন অশ্লীল কথা বের না হয়। তুমি কান দিয়া শুনো, বাধা নাই, তবে গীবতের আওয়াজ শুনিও না, সাবধান। কানের ভেতরে গালির আওয়াজ নিও না, সাবধান। কানের ভেতরে গানের আওয়াজ নিও না, সাবধান। আজানের আওয়াজ নাও, কোরআনের আওয়াজ নাও, আল্লাহর ওলিদের আওয়াজ নাও, দ্বীনের আওয়াজ নাও। চোখ দিয়ে দেখো তো, মা বাবাকে দেখো, চোখ দিয়ে দেখো তো, আলেমদের দেখো, চোখ দিয়ে দেখো তো, কোরআন খুলে তাকায়া তাকায়া দেখো। যত দেখবা তত সওয়াব, পড়বা তাতে আরো সওয়াব। বাইতুল্লাহ দেখবা সওয়াব, আল্লাহর কোরআন খুলে তাকায়া তাকায়া দেখো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। বাখা কুরআন কালামুল্লাহ বশানো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহকে বেজার করে কারা? দুনিয়া লোভী যারা। হুজুরেও যদি দেখেন আল্লাহর আইনের বাইরে চলে, কয় কি আমি পর্দার বয়ান করি, পর্দা রক্ষা করে চলেন। আবার একদল হুজুরের দেখবেন নারীদের সামনে নিয়ে বসা, আছে না নাই? বুঝা গেল কিসের লোভ? দুনিয়ার লোভ। হয়তো ক্ষমতার চেয়ার পাওয়ার লোভ, না হয় টাকার লোভ। এজন্য পর্দার মতো বিধানটাকে সে তামাশা মনে করে অবহেলা করে, আছে না নাই? একমাত্র দুনিয়ার লোভ। তাহলে দুনিয়া লোভীরা আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়ার পেছনে দৌড়ায়। এখন কথা হলো, আল্লাহকে বেজার করা যাবে না আর সবাইরে করা যাবে, কারণ কি? এর একমাত্র কারণ, দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। কারণ কি? দুনিয়ার সবাই অভাবী, আমার আল্লাহর কোনো অভাব নাই। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গর্তাওয়াকুল মিকুনিহার সুবহ শাম মিরসানাত রিজকে তু আজলাম মাকাম জুজবা হকচি জে মাখা আজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহকে বেজার করা যাবে না কেন? এর একমাত্র কারণ, আল্লাহর কোনো অভাব নাই, দুনিয়ায় সব অভাবী। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সবাই আল্লাহর কাছে ফকির।
আল্লাহ হলেন একমাত্র ধনী। একমাত্র ধনীকে আল্লাহ বলেন, আমি শুধু ধনী না, আমি হলাম প্রশংসিত ধনী।